এই রাজা তার রাজ্যের সকল নাপিত দিয়ে তার মাথার চুল কেটে নেওয়ার পর তাদের একটি বাক্সে করে ফেলে দিত, কারণ তার মাতা সিং রাজ্যে জানাজানি হওয়ার ভয়ে সে সমস্ত নাপিতকে মেরে ফেলতো। অপরদিকে এই ছেলেটি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে তার সামনে একটা ভালুক চলে আসে। সেজন্য ছেলেটি ভয়ে একটি গাছে উঠে যায় ও তার হাতে থাকা বাঁশিটি বাজাতে শুরু করে, আর ভালুকটি সেই বাঁশি সুরে নাচতে থাকে। বাঁশি বাজাতে বাজাতে ছেলেটি হঠাৎই ভালুকটির উপরে পড়ে যায়। তারপর সে বুঝতে পায় ভালুকটির অনেক খিদে লেগেছে, সেজন্য ছেলেটি ভালুকটিকে একটি পিঠা খাওয়ার জন্য দেয়। এ কারণে ভালুকটি খুশি হয়ে তার পিঠে করে ছেলেটিকে একটি বাড়ির সামনে এনে দেয়। তারপর ছেলেটি সেই বাড়ির সামনে গেলে একটি মহিলা দরজা খুলে ও তাকে তার ঘরের ভিতরে নিয়ে আসে। এরপর ছেলেটি ঘরে গিয়ে বসতে না বসতেই মহিলাটি তাকে বন্দি করে ফেলে ও তাকে খাওয়ার জন্য রান্নার প্রস্তুতি নিতে থাকে। তখনই ছেলেটি আবারও তার হাতে থাকা বাঁশিটি বাজাতে শুরু করলে ডাইনিটিও তার বাঁশির সুরে নাচতে থাকে। হঠাৎই ডাইনিটি তার একটা পোশাকে একটি মৃত আপেল গাছে ছুঁড়ে মারলে গাছটি আবারও জীবন্ত হয়ে ওঠে। এমন দৃশ্য থেকে ছেলেটি সেই কাপড়টি নিতে আসলে ডাইনিটি তাকে আটকে ফেলে। তখনই ছেলেটি ডাইনিটিকেও একটি পিঠা খাওয়ার জন্য দেয়। ডাইনি সেই পিঠা খাওয়ার পর ছেলেটিকে সেই জাদুর পোশাকটি দিয়ে দেয়। আসলে পোশাকটি ছিল জাদুই পোশাক। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানিও।